এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে 191, প্যানাল কোডের 191, মিথ্যা সাক্ষ্য প্রদান, গিভিং। এই প্রদানটা হচ্ছে গিভিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য প্রদান। আই রিপিট, মিথ্যা সাক্ষ্য প্রদান হচ্ছে 191। এখানে 100 সাক্ষ্য, এই মিথ্যা সাক্ষ্য যে কিভাবে দিবে, কাকে বাধ্য করবে, কোনো বিষয় ঘোষণা করবে, এই বিষয়ে আমরা একটু দেখব। মিথ্যা সাক্ষ্যটাকে এখানে কয়টা ব্যাখ্যা আছে আবার। আচ্ছা, মিথ্যা সাক্ষ্য কি দিবে? মিথ্যা সাক্ষ্যটাকে আমরা মৌখিকে দিবে না, মৌখিক স্টেটমেন্ট, বক্তব্য স্টেটমেন্ট মৌখিক অন্য অন্য উপায়ও হতে পারে, তাই না? অন্য উপায় হতে পারে। আমরা যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা আমরা সামনে যে দেখবো 192-তে, তাহলে আমরা এই ধারা যদি আমরা স্টাডি করি দেখতে পাবো যে ব্যক্তি আইন অনুযায়ী শপথ, আইন অনুযায়ী শপথ বা, মনোযোগ দেন, প্রথম হচ্ছে আইন অনুযায়ী শপথ বা আইনের বাধ্যবাধকতার অধীনে। একটা হচ্ছে আইনের অধীনে শপথ, আর হচ্ছে আইনের বাধ্যবাধকতার অধীনে সত্য কথা বলার জন্য বাধ্য। দুইটা বিষয় দেখেন, একটা আইন অনুযায়ী শপথ করতেছেন, কারণ আইনে বলা রয়েছে আপনি যেখানে যখন কোনো কোর্টে যাবেন, কোনো কিছু বলার জন্য যখন যা বলবেন সত্য বলবেন, তখন কিন্তু একটা শপথ বাক্য পাঠ করা হয়। এটা আপনি বাধ্য, এটা আইনের বাধ্যবাধকতা। এই যে অধীনে সত্য কথা বলার জন্য বাধ্য হচ্ছেন, অথবা কোনো বিষয়ে ঘোষণা, ডিক্লারেশন, কোন একটা ডিক্লারেশন দিবেন, দেওয়ার জন্য কিন্তু আপনি বাধ্য। মৌখিক যে একটা ডিক্লারেশন দিবেন সেটা বাধ্য, ঘোষণা। ডিক্লারেশন মানে ঘোষণা। যদি সে এমন কোনো বক্তব্য দেয়, এখন আমি যে আদালতে গিয়ে আমার যে ডিক্লারেশনটা, আমার যে বক্তব্যটা, আমার যে স্টেটমেন্টটা আমি যেটা দিচ্ছি, এটা আমি জানি, আমি বিশ্বাস করি এটা মিথ্যা। মনোযোগ দেন, আমি যে বক্তব্যটা দিচ্ছি এটা আমি জানি, এটা আমি বিশ্বাস করি এটা হচ্ছে মিথ্যা। অথবা আমি মনে করি না যে এটা সত্য, আমি যেটা দিচ্ছি মিথ্যা কিন্তু আমি মনে করি না এটা সত্য, এটা মিথ্যা। তাহলে এই একেই মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে বলে গণ্য করা হয়। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? মিথ্যা সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে দেখলাম যে আইন অনুযায়ী শপথ অথবা আইনের বাধ্যবাধকতার অধীনে কি করবে, আমি বাধ্য। অথবা কোনো বিষয়ে ডিক্লারেশন অথবা ঘোষণা, আমি এই ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে বাধ্য। তবে আমি এমন কোনো বক্তব্য দেবো যেটা আমি মিথ্যা জানি, অথবা আমি জানি অথবা বিশ্বাস করার আমার কি রয়েছে, আমার বিশ্বাস করি যে এটা মিথ্যা, এবং আমি এটা মনে করি এটা সত্য না, এরকম যদি কোনো বক্তব্য দেই মিথ্যা, সেটাই হবে মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে বলে গণ্য হয়। তাহলে এখানে ব্যাখ্যাটা কি? এই ধারার অর্থ স্টেটমেন্ট মৌখিক বা অন্য কোনো উপায় হতে পারে। ব্যাখ্যা 2, যদি কোনো বিশ্বাস সম্পর্কে মিথ্যা বক্তব্য দেয়, যদি কোনো ফলস স্টেটমেন্ট দেয়, তাও এটার অন্তর্ভুক্ত হবে। বিশ্বাস জন্মে যদি মিথ্যা দেয়, বিশ্বাস জন্মানোর জন্য এরকম কোনো কিছু মিথ্যা সম্পর্কে। কেউ বলে বিশ্বাস করে কিন্তু বাস্তব বিশ্বাস করে না, তবু মিথ্যা সাক্ষ্য দেয়। মনোযোগ দেন, অর্থাৎ কেউ বলে বিশ্বাস করে, কেউ বলে বিশ্বাস করে কিন্তু বাস্তবে সে বিশ্বাস করে না, তবু সে মিথ্যা সাক্ষ্য দেয়। এটা একটা আপনার মেন বই থেকে দেখতেছে এগুলো আর কি। এখন এই আদালতে মিথ্যা শপথ করে বলে যে জ্যাটকে দাবি স্বীকার করতে শুনেছে, এই যে শুনেছে এটা, এটাকে মিথ্যা শপথ করে বলে এটা মিথ্যা সাক্ষ্য। এই শপথ করে বলে যে সে মনে করে সাক্ষ্যটি জেডের, কিন্তু সে বিশ্বাস করে না, এটি মিথ্যা সাক্ষ্য। এই সত্যি বিশ্বাস সাক্ষ্যটি জেড, কিন্তু পরে দেখা যায় জেডের নয়, এটা একটা মিথ্যা সাক্ষ্য। এই বলে জেডের একটি নির্দিষ্ট একটি স্থানে ছিল অথচ কিছু জানে না, এটা একটা মিথ্যা সাক্ষ্য। একজন ধোভাষী অনুবাদক ইচ্ছাকৃত ভুল অনুবাদ দেয়, এটা একটা, এই যে একজন ধোভাষী যারা ট্রান্সলেট করে, ধোভাষী যারা করে, এদেরও যদি ইচ্ছাকৃত কোনো ভুল অনুবাদ দেয়, সেটা হচ্ছে কি মিথ্যা সাক্ষ্য হিসেবে গণ্য। উদাহরণটা কি? ধরুন একটি মামলায় আদালত রহিম সাক্ষী হিসেবে শপথ নিয়ে বলে যে আসামি ঘটনাস্থল দেখেছে। একজন শপথ নিয়ে বলতেছে আসামি ঘটনাস্থলে, কিন্তু বাস্তবে সে কাউকে দেখেনি, মিথ্যা বলছে। তাহলে রহিম এই 191 অনুযায়ী মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে। এমসিকিউ কি? দণ্ডবিধির অধীনে মিথ্যা সাক্ষ্য, গিভিং ফলস এভিডেন্স সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 191। আইন অনুযায়ী মিথ্যা শপথ, অর্থাৎ শপথ ইচ্ছাকৃত মিথ্যা বক্তব্য দিলে তার কি হবে, সেটা হবে মিথ্যা সাক্ষ্য প্রদান হিসেবে গণ্য হবে। নিম্নের 191 অনুযায়ী মিথ্যা সাক্ষ্যের অন্তর্ভুক্ত কি হবে? ইচ্ছাকৃত ভাবে মিথ্যা বলা, 191। দুভাষী যদি ইচ্ছাকৃত ভুল অনুবাদ দেয়, তাকে কি হিসেবে গণ্য হবে? অবশ্যই মিথ্যা সাক্ষ্য। কেউ যদি বলে যে একটি বিষয়ে বিশ্বাস করে কিন্তু বাস্তব বিশ্বাস করে, তাহলে কি হবে? সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য হিসেবে গণ্য। এখন আমরা দেখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অল্পই লেখা হয়েছে, কিন্তু আপনারা দেখবেন বইয়ের ভিতরে একটু বেশি লেখা আছে। আচ্ছা, 192, আমরা 191 গেলাম না?